গুড মর্নিং এভরিওয়ান, তোমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে শনিবার। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই ঝটপট নিজের কাজবাজ সব কমপ্লিট করে নিয়েছি। তারপরেই আমি যাব আজকে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আছে আজকে আলুর পরোটা আর টমেটোর চাটনি। তো তোমাদের কাছে আজকে শেয়ার করব সেটাই। তো চলো দেখা যাক আমি কীভাবে বানাই। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই তাড়াতাড়ি কাজ করার জন্য আমি আজকে চাটা খেতে ভুলে গেছিলাম। তাই রান্নাঘরে যাওয়ার আগে আমি এখানে আগে চাটা খেয়ে নিই। ঝালদাই অনেকটাই শীত পড়েছে, তাই একটু গরম গরম চা না হলে ভালো লাগে না। আমি আগেই আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তাই আমি ওর খোসাগুলো ছাড়িয়ে এখানে আদা কুচা, লঙ্কা কুচা আর কিছু পেঁয়াজ কুচোনো আছে সেটা দিয়ে দেব। তারপর একটু নুন দিয়ে আর আচারে তেল দিয়ে আমি ভালো করে আলুটা মেখে নিয়েছি এখানে। তারপরে এখানে আটার একটু রুটির মতো ছোট করে আমি বেলে নিলাম, তার মধ্যে আলুটা ভরে দিয়ে এখানে আমি চৌকো পরোটার মতন বানিয়ে নেব। এইভাবে আলুর পরোটা বানানো আমার পক্ষে খুব ইজি হয়ে যায়, যেহেতু যখন বাটি করে আলুটা ভরি তখন ওটা ভালো করে সিল হয় না আর আলুগুলো চারিদিকে বেরিয়ে আসে। তাই এটা আমার কাছে হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। এভাবে যদি তোমরা ট্রাই করে থাকো দেখবে খুব ইজিলি হয়ে যাবে। এখানে আমি তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি, কেন কি জনের আসার সময় হয়ে গেছে আর আজকে উঠতেও লেট হয়েছে, তাই তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট না করলে হবে না। রুটিটা বেলা হওয়ার পরেই আমি এখানে তাওয়াতে দিয়ে দিয়েছি আর হালকা সামান্য তেল দিয়ে আমি এদিকে উলট পালট করে ভালো করে পরোটাটা ভেজে নেব। আর রান্না করতে করতে জন ঠিক টাইমেই ও চলে এসেছে, তাই ওকে প্রথমে আগে খাবারটা বেড়ে দিই। এখানে টমেটোর সাথে আমি বেগুন আলুরও চোখা করেছিলাম। আর তারপরে আমি এখানে স্নান সেরে নিয়েছি আর তার সাথে সাথে পুজোটাও কমপ্লিট করে নিয়ে তারপর সোজা চলে এলাম রান্নাঘরে জলখাবার করার জন্য। আলুর পরোটাটা আর তার সাথে বেগুনের চাটনি আর গরম গরম চা, আজকে সকালটা একদম জমে গেছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কাল আবার দেখা হচ্ছে।